জয় যিশু। আর ফরিসীদের মধ্যে একজন তাহাকে আপনার সঙ্গে ভোজন করিতে নিমন্ত্রণ করিল। তাহাতে তিনি সেই ফরিসীর বাটিতে প্রবেশ করিয়া ভোজনে বসিলেন। আর দেখো, সেই নগরে এক পাপিষ্ঠা স্ত্রীলোক ছিল। সে যখন জানিতে পাইল তিনি সেই ফরিসীর বাটিতে ভোজনে বসিয়াছেন, তখন একটি শ্বেতবস্ত্রের পাত্রে সুগন্ধি তৈল লইয়া আসিল এবং পশ্চাৎ দিকে তাহার চরণের নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চোখের জলে তাহার চরণ ভিজাইতে লাগিল এবং আপনার মাথার চুল দিয়া তাহা মুছাইয়া দিল। আর তাহার চরণ চুম্বন করিতে করিতে সুগন্ধি তৈল মাখাইতে লাগিল। তাহা দেখিয়া সে যে ফরিসী তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল, সে মনে মনে কহিল, এ যদি ভাববাদী হইত তবে জানিতে পারিত ইহাকে যে স্পর্শ করিতেছে সে কে এবং কি প্রকার স্ত্রীলোক, কারণ সে পাপিষ্ঠা। তখন যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সিমোন, তোমাকে আমার কিছু বলিবার আছে। সে কহিল, গুরু, বলুন। এক মহাজনের দুইজন ঋণী ছিল। একজন ধার করছে 500 সিকি আর একজন 50। তাহাদের প্রতিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তিনি উভয়কেই ক্ষমা করিলেন। ভালো, তাহাদের মধ্যে কে তাহাকে অধিক প্রেম করিবে? সিমোন উত্তর করিল, আমার বোধ হয় যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন সেই। তিনি তাহাকে কহিলেন, যথার্থ বিচার করিলে। আর তিনি সেই স্ত্রীলোকের দিকে ফিরিয়া সিমোনকে কহিলেন, এই স্ত্রীলোকটিকে দেখিতেছ? আমি তোমার বাটিতে প্রবেশ করিলাম, তুমি আমার পা ধুইবার জল দিলে না, কিন্তু এই স্ত্রীলোকটি চোখের জলে আমার চরণ ভিজাইয়াছে ও নিজের চুল দিয়া তাহা মুছাইয়া দিয়াছে। তুমি আমাকে চুম্বন করিলে না, কিন্তু যে অবধি আমি ভিতরে আসিয়াছি এ আমার চরণ চুম্বন করিতেছে, ক্ষান্ত হয় নাই। তুমি তৈল দিয়া আমার মস্তক অভিষিক্ত করিলে না, কিন্তু এ সুগন্ধি দ্রব্যে আমার চরণ অভিষিক্ত করিয়াছে। এই জন্য তোমাকে কহিতেছি, ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে, কেননা এ অধিক প্রেম করিল। কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে। পরে তিনি সেই স্ত্রীলোকটিকে কহিলেন, তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে। তখন যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল তাহারা মনে মনে বলিতে লাগে,